সত্যি কথা বলতে সেমিস্টারে পড়াশোনা করা মানে হচ্ছে হনুমানের লঙ্কাকাণ্ড। লেজে আগুন নিয়ে চারিদিকে ছোটানো। দেখো, পরীক্ষা হতে না হতেই কবে পরীক্ষা হবে তার একটা ডেট পাবলিশড হয়ে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল ফোর্থ সেমিস্টার আন্ডার সিসিএফ এবং সিবিসিএস যারা সাপ্লি দেবে, সেকেন্ড সেমিস্টার আন্ডার সিসিএফ এবং যারা সাপ্লি দেবে, বিএ, বিএসসি, বিকম, অনার্স বা মেজর, জেনারেল বা এমডিসি, প্রত্যেকের একটা রুটিন প্রায় পাবলিশ করেই দিল। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল। বিশেষ করে সবথেকে সমস্যা হলো ফোর্থ সেমিস্টারদের। এই ফোর্থ সেমিস্টারে কিন্তু প্রচুর বড় সিলেবাস, বিশেষ করে যারা বাংলা রয়েছে, একাধিক টেক্সট, কাব্য, ছন্দ, অলঙ্কার, গল্প, উপন্যাস, একাধিক টেক্সট। সেই টেক্সটগুলো পড়াশোনা করবে, নোটস মুখস্থ করবে, আবার ভালো নাম্বারও পেতে হবে। সেটা কখন? সময় তো দিতে হবে। সেই সময়টা কি যথাযথ পাচ্ছে স্টুডেন্টরা? দেখো, 3.5 মাসে গিয়ে পরীক্ষার ডেট আমি বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল এবং থিওরি এক্সামের 3.5 মাসে গিয়ে পরীক্ষা হবে। 3 মাসের মধ্যে একটা সেমিস্টারের সিলেবাস কি কখনোই কভার করা সম্ভব? কলেজের কি কোনো দায়িত্ব নেই? ইউনিভার্সিটি কি এগুলো জানে না বা বোঝে না? শুধুমাত্র আমরা চেয়ারে বসে এটা লিখে দিলাম, হয়ে গেল। খুব খারাপ পরিস্থিতি এখন শিক্ষার মধ্যে, খুব খারাপ পরিস্থিতি। এগুলো একদম উচিত নয়। স্টুডেন্টদেরকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত, কারণ স্টুডেন্টরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। কলকাতা বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে, বিএ, বিএসসি, বিকম, অনার্স বা মেজর, জেনারেল বা এমডিসি, আন্ডার সিসিএফ এবং সিবিসিএস যারা সাপ্লি দেবে, ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম এবং থিওরি এক্সামের ডেট বলে দিল। কি না, ফোর্থ সেমিস্টারদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে 29শে জুলাই 2026 থেকে, এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। আর থিওরি এক্সাম হবে 13ই আগস্ট থেকে। তার মানে জুন, জুলাই, আগস্ট, 70 দিন সময় রয়েছে, 2 মাস 10 দিন। 13ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে, তার মানে আগস্টের মধ্যেই কমপ্লিট হবে। এবং আমি তোমাদের যখন সাজেশনগুলো দিয়েছি তখনই কিন্তু বলেছিলাম তোমাদের আগস্টের ফার্স্ট উইকে ধরে রেখে পড়াশোনা করো। সেকেন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সাম হবে 8 সেপ্টেম্বর থেকে, আর থিওরি এক্সাম, ফাইনাল এক্সাম হবে 18ই সেপ্টেম্বর 2026 থেকে। বুঝতেই পারছো তার মানে কতটুকু সময়, একদম খুব খুব কম সময়। এত কম সময়ে আর যাই হোক সিলেবাস কভার করা যায় না, নোটস বুঝতে করা যায় না। সবথেকে বড় জিনিস হচ্ছে ভালো রেজাল্ট তো করতে হবে। এমন তো নয় যে আমার পাস করলে চলে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত আমি মনে করি খুব খুব ভুল সিদ্ধান্ত। একটা একাডেমিক নির্দিষ্ট ক্যালেন্ডার থাকবে, 6 মাস, 5.5 মাস সময় দেওয়া উচিত। 6 মাসে গিয়ে পরীক্ষা হবে, 5 মাস অন্তত সময় দেওয়া উচিত। হিউজ একটা সিলেবাস করব, করে চাপিয়ে দেবো স্টুডেন্টদেরকে। এখন তো শিক্ষাটা বাহন না হয়ে বহন হয়ে উঠেছে। শিক্ষা কি এখন বাহন হয়েছে? শিক্ষা বাহন না, এখন বহন হয়ে উঠেছে। এই ভার বহন করে চলে যেতে হচ্ছে। একদম উচিত নয় এগুলো, একদম স্টুডেন্টদের জন্য খুব ক্ষতিকর একটা সিদ্ধান্ত। এত 2.5-3 মাসে, 3.5 মাসে পরীক্ষা নেওয়া, এটা খুব 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 ভুল সিদ্ধান্ত। তোমরাই বিচার করো, অবশ্যই কমেন্টস করে জানাবে কার কি মতামত। তাহলে ফোর্থ সেমিস্টার আন্ডার সিসিএফ এবং সিবিসিএস, বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল 13ই আগস্ট থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। আর সেকেন্ড সেমিস্টার প্রত্যেকেরই 18ই সেপ্টেম্বর থেকে ফাইনাল এক্সাম হচ্ছে। আমি সাজেশান দিয়েছি কয়েকটা পেপারের, বাকিগুলো ধীরে ধীরে দেবো। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও, বাংলা অনার্স বা মেজর, যারা প্রান্তিক গাইডে বাংলায় অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এবং যারা জেনারেল বা এমডিসি, অনার্স বা মেজর, যারা নোটস সংগ্রহ করতে চাও, যারা নোটস কিনে নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি, ভালো মানের নোটস, উন্নত মানের নোটস। যদি পেতে চাও যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে।